দার্জিলিং আজকে আমাদের লাস্ট ডে। তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি দার্জিলিং থেকে। এখন বাজে হচ্ছে 9 AM, 9টা বাজে। তো আমরা আমাদের জার্নি স্টার্ট করব। অলরেডি আমরা সব ব্যাকপ্যাক হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি মোটামুটি। তো বেরিয়ে যাবো, এবার চেনটা শুধু লিভ করব, লিভ করে বেরিয়ে যাবো। আর আমরা কিন্তু 661 কিলোমিটার পেরিয়ে কিন্তু আমরা কভার করে এসেছিলাম হচ্ছে আমাদের সিকিম। সিকিম থেকে আমরা ইচ্ছেগাঁও থেকে আমরা এসেছিলাম জুলুক থেকে আমরা কিন্তু দার্জিলিং পৌঁছে যাই। তো দার্জিলিং কালকে আমরা স্টে করেছি, আজকে আমাদের বেরানো ডে। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর দুটো তিনটে জিনিস, সিকিমের রাস্তা তো কীরকম ছিল তোমাদেরকে বলেছি যে সিকিমের রাস্তা একটু স্টার্টিং পয়েন্টে খারাপ রয়েছে। আর আপ টু পাদামচিনের পর থেকে কিন্তু রাস্তা খুবই ভালো, তোমরা কিন্তু ইজিলি আসতে পারবে। আর যদি সিকিম থেকে দার্জিলিং জুলুক যেতে চাও, তাহলে জুলুকে বলবো যে ঠিক জুলুকের কাছে পর্যন্ত রাস্তা কিন্তু ভালোই খারাপ, ওয়ার্স্ট কন্ডিশনে রয়েছে। কিন্তু তোমাদেরকে একটুখানি কী করতে হবে, কেয়ারফুলি ড্রাইভ করে আসতে হবে। আর আমরা যেটা করেছি 3 দিনের মাথায়, মানে থার্ড ডেতে আমরা কিন্তু জুলুক থেকে দার্জিলিং গেছিলাম। আর দার্জিলিং গিয়ে দুটো জিনিস দেখলাম, যে রাস্তা হচ্ছে একদম ইম্যাকুলেট রাস্তা, কোনো প্রবলেম নেই, ইজিলি গাড়ি নিয়ে তোমরা যেতে পারবে। আমরা কিন্তু রং টং হয়ে গেছিলাম। আর আজকে কোন রুটটা নিচ্ছি, আজকে কিন্তু আমরা দার্জিলিং থেকে মিরিক হয়ে যাব। কারণ হচ্ছে একটু ভিউ ভালো পাবো, অতটা হাই হিল পাবো না। আর রাস্তার কন্ডিশনও যা খবর নিলাম, রাস্তার কন্ডিশনও কিন্তু খুব ভালো। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। ভিডিওটা সাথে থেকো, ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। ক্যাটেল বলে একটা হোটেল আমরা নিয়েছি, যেটা হচ্ছে আমাদের মালদাতে। তো এই ক্যাটেলেই আমরা আজকে থাকবো। আর এখন যেরকম দেখতে পাচ্ছ, অলরেডি আমরা পৌঁছে গেছি, এখানে গাড়ি পার্ক করে দিয়েছি। তো এরপরে লাগেজ নিয়ে আমরা আস্তে আস্তে রুমের দিকে যাই, ফ্রেশ হই, কারণ অনেকক্ষণ গাড়ি চলেছে। তো কালকে আমরা সকালবেলা এখান থেকে বেরাবো। তো ফাইনালি আজকে আমরা এসে পৌঁছেছি আমাদের আস্তানা মালদাতেই আমরা আজকে স্টেইং দেবো, কেননা মালদায় অনেকটা লেট হয়ে গেছে, প্রায় অলমোস্ট 11 ঘন্টা লাগলো। আমরা বেরিয়েছিলাম দার্জিলিং থেকে সকাল 9টার সময়, আর এখন বাজে হচ্ছে 8টা 8। তো অলমোস্ট আমরা 11 ঘন্টা মতন লেগেছে। তো 11 ঘন্টা আর একটু, হ্যাঁ 11 ঘন্টা বলবো না, কেননা কিছু ব্রেক ছিল, কারণ অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছি, খেয়েছি, একজনের বাড়িতেও গেছিলাম, যেটা তোমরা ভিডিওতে দেখতে পারবে। আর তো যদি আমি ওইগুলো সব বাদ দিই, তাহলে আমাদের 8 থেকে 9 ঘন্টা তো লেগেইছে। আর আমরা সেরকম খুব একটা কিছু ব্রেক নিইনি, কেননা হাইওয়ে রাস্তা তো খুবই সুন্দর। তো NH-34 ওয়াজ ফ্যাবিউলাস, রোড কন্ডিশন ওয়াজ ভেরি গুড। তো টাইম বেশি লাগেনি, কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা যখন স্টার্ট করেছিলাম, সেখানে আমাদের কিছু কাজ ছিল, সেই কাজগুলো করতে। আর এখন জাস্ট এই মাত্র রুমে ঢুকলাম। আমাদের রুমটা আমি একটু দেখিয়ে দিই। হোটেলের নাম হচ্ছে দ্য কাটেল এট মালদা। বেড রয়েছে, এখানে ট্যাঙ্ক ব্যাগ, কাভার্ড। এরকম একটা টেবিল দিয়েছে, ওয়ার্কিং টেবিল। আর এসে যেরকম হয় রাইডারদের, জ্যাকেট, ব্যাগ, হেলমেট, হ্যাঁ এগুলোই জায়গা নিয়ে নেয়। এই আর একটা এরকম সুন্দর মিরর দিয়েছে, আর টিভি এখানে রয়েছে। এই হচ্ছে আমাদের রুম আজকের দিনের জন্য। রুম রেট ডেসক্রিপশান বক্সের নাম্বার সব দিয়ে দেবো, তোমরা যদি আসতে চাও। এটা কিন্তু মালদাতে। এখন আমরা কৃষ্ণনগরের উপর দিয়ে যাচ্ছিলাম, এখন টাইম হচ্ছে 5টা 28। আর আমরা কৃষ্ণনগরের উপর দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে মনে পড়লো যে কৃষ্ণনগরের সরবাজার খেয়ে যাবো। সবাই মিলে এখন কৃষ্ণনগরের সরবাজার মিষ্টি খাচ্ছি দাঁড়িয়ে। আর এখানে সবাই মোটামুটি বসে গেছি খাবার জন্য। সরবাজারটা কেমন লাগলো? ভালো, কিন্তু আমার দোকানের মতো। সে মিষ্টিও খাচ্ছে, এদিকে সরবাজার